अल्लाह करम अल्लाह करम अल्लाह करम अल्लाह करम देती है सदा ये चश्मे नम। हे एवरीवन, আসসালামু আলাইকুম। আমি বিপিনা চিনিন। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজ আমি যাচ্ছি আমার যে বেবিনা চিনিন চ্যানেলে নতুন একটি গজল আপলোড হয়েছে, তোমার প্রিয় করে নাও শিরোনামে। তো সেই গজলটি শ্যুট করতে, তো কোথায় শ্যুট করেছিলাম, কীভাবে করেছিলাম সব কিছু কিন্তু আপনাদের ভিডিওতে দেখাবো। আর আজ কিন্তু অনেকটাই গরম ছিল, এই গরমের মধ্যেই কিন্তু আমরা ভিডিও শ্যুট করার জন্য বেরিয়ে পড়েছিলাম। তো এত কষ্ট করে ভিডিও শ্যুট করার পরই যখন আপনারা ভিডিওটি না দেখেন তখন তার চেয়ে বেশি কষ্ট লাগে। তাই আপনাদের কাছে সবার কাছে আমার হামদার রিকোয়েস্ট যে আমার বেবিনা চিনিন চ্যানেলে যে গজলটি আপলোড হয়েছে আপনারা অবশ্যই চ্যানেলে গিয়ে সেই গজলটি দেখে আসবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে কখনোই ভুলবেন না। তো যাই হোক, আমরা এখন চলে যাব আমাদের লোকেশনে। তো রাস্তাতে যাবার পথে আমাদের সামনে এই মঙ্গল দ্বীপটি চোখে পড়ে, তাই ভাবলাম আমরা এখানেই কিন্তু একটি ফুটেজ নিয়ে তারপরে পার্কের দিকে রওনা হব। তাই এখানে একটু আমরা থেমে গেলাম এবং এখানেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন গাড়ির শোরুম রয়েছে, এখানেও চাইলে কিন্তু আমরা ভিডিও ফুটেজ নিতে পারতাম, কিন্তু এখানে ভিডিও করব না। আমাদের মেন যে লোকেশনটি সিলেক্ট করেছি সেখানেই কিন্তু আমি সব শ্যুট কমপ্লিট করব। তার আগে শুধুমাত্র এই দ্বীপটি এখান থেকে দেখতে সুন্দর লাগছিল, তাই ভাবলাম এখানে গিয়ে একটু ভিডিও শ্যুট করে নেওয়া যাক। ভেতরে কিন্তু ভিডিও শ্যুট অ্যালাউ নেই, যার কারণে কিন্তু আমরা শুধুমাত্র বাইরে থেকে সামান্য একটু ফুটেজ নিয়ে এখান থেকে বেরিয়ে গেলাম। হয়তো আপনারা আমার ভিডিওতে দেখতেই পাবেন যে আমি এখান থেকে দাঁড়িয়ে কিন্তু একটু সামান্য ফুটেজ নিয়েছিলাম। তো যাই হোক, এখন সোজা চলে গেলাম আমরা পার্কের দিকে। এই যে এটা হচ্ছে কলকাতার একটি চিলড্রেন পার্ক। তো এখানে শুধুমাত্র বাচ্চারাই খেলাধুলা করে এবং অনেক বড়রাও কিন্তু এখানে ঘুরতে আসে। এই পার্কটি কিন্তু অনেকটাই দূরে, কারণ এর আগে আমি যে লোকেশনে শ্যুট করেছি সব লোকেশনের থেকে কিন্তু এই লোকেশনটায় অনেক বেশি দূরে। যাই হোক, আমি চলে আসলাম এখন ভেতরের দিকে। দেখতে পাচ্ছেন পার্ক কিন্তু এখন বেশ ফাঁকা। এর আগে কিন্তু আমি একবার এই পার্ক থেকে ঘুরে গিয়েছিলাম, তখন কিন্তু এই পার্কে অনেক বেশি ভিড় ছিল। আজ কিন্তু সেই তুলনায় অনেক ভিড় কম। হয়তো বিকেলের দিকে অনেক মানুষ আসতে পারে, কিন্তু এখন মানুষ খুবই কম আছে। সেই সুযোগে কিন্তু আমি আমার শ্যুটটা এখানে স্টার্ট করে দিয়েছি। তাড়াতাড়ি করে কিন্তু আমি শ্যুটটা করার চেষ্টা করবো। এমনিতেই আবহাওয়ার অবস্থা দেখতে পাচ্ছি খুব একটা ভালো না, হয়তো মেঘ হতে পারে, বৃষ্টি হতে পারে, তাই তাড়াতাড়ি করে কিন্তু আমি আমার শ্যুটটি এখানে স্টার্ট করে দিলাম। এখন রোদ তেমন না থাকলেও গরমটা কিন্তু অনেক বেশি ছিল, কারণ এরকম একটা আবহাওয়া যে গরম খুব বেশি লাগছিল। চারিদিকে কেমন একটা না মেঘ না রোদ, সেরকম কীরকম একটা সাদা সাদা আবহাওয়া, যার কারণে গরমটা খুবই বেশি লাগছিল। যাই হোক, এই গরমের মধ্যে আমি আমার শ্যুটটা করছিলাম। আর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু মানুষের ভিড় বাড়ছে। আর এই বাচ্চা মেয়েটি কিন্তু আমার শ্যুটের সাথে সাথে ও হেঁটে হেঁটে বেড়াচ্ছে। অনেক বাচ্চাই কিন্তু শ্যুটের মধ্যে ডিস্টার্ব করছিল, অনেকজনকে বারণ করা সত্ত্বেও অনেকেই ভিডিওর মধ্যে চলে আসছিল। যাই হোক, যেহেতু চিলড্রেন পার্ক, চিলড্রেনরা তো বিরক্ত করবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, কষ্ট করেও সবাইকে বারণ করে করে সরে সরে আমরা ভিডিও শ্যুট করেছিলাম, কমপ্লিট করেছিলাম। এর মধ্যে কিন্তু হালকা বাতাসও হয়েছিল, তার কারণে একটু শ্যুট করতে বেশ ভালোই লাগছিল। তো ভিডিও করার সময় অনেকেই কিন্তু এখানে জমা হয়ে যাচ্ছিল, যত মানুষজন আসছে সবাই কিন্তু এক এক করে জমা হয়ে। আমি কিন্তু সেসব দিকে না দেখে আমি আমার লিপটি কন্টিনিউ দিচ্ছিলাম। এখানে হয়তো অনেকেই আমাকে চিনতো, কিন্তু আমি তাদের কোনো, তো এই বাচ্চাদের মধ্যে অনেক বাচ্চারাই কিন্তু আমার সাবস্ক্রাইবার ছিল। তাদের মধ্যে আমি কয়েকজনের সাথে কথা বললাম। তো তাই হোক, আমার এখন শ্যুট কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন হালকা হালকা সন্ধ্যা হয়ে এসেছে। তো আমি দুটো গজলের শ্যুট নিয়ে এসেছিলাম, একটা হচ্ছে আমার বাংলা, একটা হচ্ছে উর্দু। তো বাংলা গজলটা মোটামুটি এখানেই কমপ্লিট করব, আর উর্দু গজলটা খুব বেশি এখানে কমপ্লিট করতে পারলাম না, তাই উর্দু গজলের 2-1টা লিপ নিয়ে এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে গিয়েছিলাম। লিপ নিতে না পারলেও বেশি করে কিন্তু ফুটেজ নিয়ে রেখেছিলাম, যাতে আমার দুটো গজলেরই কিন্তু আমি সেই ফুটেজগুলো ব্যবহার করতে পারি, তাই বেশি করেই আমি কিন্তু অনেক ফুটেজ নিয়ে রেখেছিলাম। আর এই যে দেখুন বর্তমান আবহাওয়ার অবস্থা, তো বাংলা গজলের শ্যুট কমপ্লিট করার পর উর্দু গজলের লিপ ধরলাম। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি উর্দু গজলের জন্য লিপসিং করছি। পিছন দেবি তো এটা ছিল আমার লাস্ট ফুটেজ। ভাবলাম এখান থেকে একটু ফুলগুলোতে হাত দিয়ে ফুটেজগুলো নিয়ে এখান থেকে আমরা বেরিয়ে যাব। আমাদের যে উর্দু গজলটি আছে সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়নি, তো সেটার জন্য আমরা ভেবেছিলাম যে আমরা হজ হাউসে যাবো, যেহেতু সেটা হজ স্পেশাল গজল, তাই আমরা হজ হাউসে চলে যাবো ওই ভিডিওটি শ্যুট করার জন্য। তো দেখতে পাচ্ছেন এখন সন্ধ্যা হয়ে গেছে।
তাই আমরা এখন চলে যাচ্ছি হজ হাউসের দিকে। সেখানে কারণ সন্ধ্যা হলেই সবসময় সব কিছু সুন্দর লাগে, কারণ রাতের বেলা যে লাইটিংগুলো থাকে সেগুলো কিন্তু দিনের বেলা থাকে না, তাই রাতের বেলার দৃশ্য দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো হজ হাউসে কিন্তু আমরা ভিডিও উদ্দেশ্যে যাচ্ছি না, কারণ এখান থেকে হজ হাউস বেশি দূরে না, কিছুটা দূরেই হজ হাউসে। ভাবলাম যাবার পথে একবার ঘুরেই যাই, কারণ আমি কখনোই কিন্তু হজ হাউসে যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি, যেহেতু কাছাকাছি এখান থেকে, তাই ভাবলাম এখান থেকে ঘুরেই যাই। আর সাথে আপনাদেরও আমি একটু দেখিয়ে দেবো, যারা আমাদের এখান থেকে যদি কেউ হজে যেতে চায় তাহলে কিন্তু এখান থেকে তাদেরকে হজে যেতে হয়। তো সেই হজ হাউসটি কেমন সেটাই কিন্তু আমি আজকে আপনাদের ভিডিওতে দেখাবো। সাথে যদি এই ভিডিও করার চান্স পাই তো ভিডিও একটু করে নেবো। এইভাবেই আমরা চলে গেলাম হজ হাউসের দিকে। এই যে আমরা এখন চলে এসেছি হজ হাউসের সামনে। আপনার সামনে যে বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হজ হাউস। তো আমাদের এখানে হজে যেতে গেলে এখান থেকে কিন্তু সবাইকে হজে যেতে হয়। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই আমাদের হজ হাউস। তো এর সামনেটা দেখতে পাচ্ছেন, বাইরেটা কত সুন্দরভাবে লাইটিং করা আছে, ভেতরে তো আরও বেশি সুন্দর। আর এটা হচ্ছে হজের যে গেট, মদিনাতুল হজ্জাজ বলে লেখা রয়েছে। তো বাইরেটা এত সুন্দরভাবে লাইটিং করা আছে, তাই ভাবলাম এখানেই আমাদের একটু ভিডিও শ্যুট নেওয়া যাক, কারণ ভেতরে অনেক মানুষজন এবং হজযাত্রীরা রয়েছে, সেখানে আমরা আর গিয়ে ভিড় বাড়াতে চাই না। তাই বাইরে থেকে যেহেতু সুন্দরভাবে লাইটিং করা রয়েছে, তাই বাইরেই আমাদের কিছু যে ভিডিও ফুটেজ বাকি ছিল সেগুলো এখানে কমপ্লিট করব। তাই এখানে আমরা নেমে পড়লাম। আর যদি আল্লাহ আমাকে কোনোদিনও হজে নিয়ে যাওয়া হয় তাহলে আমি ভেতরটা অবশ্যই তখন দেখে নেবো এবং আপনাদেরও দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। চলুন এখন বাইরেটা আপনারা একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিয়ে, বাইরে থেকে কিন্তু ভেতরটা দেখা যাচ্ছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন নেমে পড়েছি এই হজ হাউসের সামনে। এখানে আমি একটু ঘোরাঘুরি করে নিচ্ছি, তারপর আমি আমার লিফট স্টার্ট করব। তার আগে আমি একটু ঘোরাঘুরি করে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন এখানে লেখা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি। তো এই লেখার সামনেই দাঁড়িয়ে ভাবলাম একটা ভিডিও লিভ নেওয়া যাক। আর যেহেতু এটা মেন রাস্তা, তাই আমি এখানে সাউন্ড বক্স ব্যবহার করছি না, শুধুমাত্র ফোন থেকেই শুনে শুনে লিভ দিচ্ছি, তাই আপনারা হয়তো আওয়াজটা ভালো করে শুনতে পাচ্ছেন না। হে গাইস, দেখো আমি কিন্তু এখানে এসেছি হজ হাউসে ঘুরতে। খুব গরম পড়েছে। আর এখানে আমরা ভিডিও শ্যুট করার সময় অনেকেই জমা হয়ে গেছিলো, কারণ যেহেতু এটা মুসলিমদের জায়গা, তো এখানে সবাই মুসলিমরাই থাকে আর সবাই কম বেশি আমার গজল দেখে থাকবে এবং আমাকে চিনে থাকবে, তাই এখানে বেশিক্ষণ শ্যুট করতে পারিনি। 2-1টা লিপ নিয়ে তারপর এখান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এই গেটটা, সামনের গেটটা কিন্তু বন্ধ, আর এই গেটটা থেকে কিন্তু যাওয়া আসা করার জন্য এটা খোলা রয়েছে। আর হজ যাত্রীদের মধ্যে যেহেতু আমার কোনো আত্মীয়স্বজন নেই বা আমার চেনা জানা কেউ নেই, তাই ভেতরে আর গেলাম না, বাইরে থেকে দেখেই চলে যাব। আর আল্লাহ যদি চাই তো আমি একদিন এই হজ যাত্রীদের মধ্যে একজন হবো ইনশাল্লাহ। আর আপনাদের কার কার ইচ্ছা আছে হজে যাওয়ার তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হে প্রভু, তোমার প্রিয় করে নাও। আর এই যে গাড়ির মধ্যে দেখতে পাচ্ছেন একটা ছোট মতো বাচ্চা মেয়ে ছিল, যে কিনা আমাকে টাকা দিচ্ছিল। তারপর আমি যখন তাকে টাকা দিলাম তখন সে লজ্জায় বসে পড়েছে আর মাথা তুলছে না, খুবই লজ্জা পেয়ে গেছে বেচারি। তোমার প্রিয় করে নাও হে প্রভু।